মোটর চালক দলের আজকের যে পরিচিতি সভা আমাদের অনন্যের অহংকার তারেক রহমান উনি সারা বাংলাদেশে একটা জরিপ করলো আর জরিপে দেখা গেছে যায় প্রায় বাংলাদেশে বিভিন্ন শ্রমিক সেক্টরে মোটর চালক ডিপার্টমেন্ট সিএনজি শ্রমিক অটো শ্রমিক বাস শ্রমিক ট্রাক শ্রমিক বিভিন্ন মোটর ডিপার্টমেন্ট লাইনের যত শ্রমিক আছে প্রত্যেকটা শ্রমিক একটা জড়িত করেছে প্রায় 1 কোটিরও বেশি শ্রমিক এই মোটর ডিপার্টমেন্টে জড়িত আছে মোটর ডিপার্টমেন্টের সাথে সারা বাংলাদেশে জড়িত আছে। তো উনি দেখলেন যে এই সারা বাংলাদেশের যে মোটর ডিপার্টমেন্টের সাথে যে জড়িত আছে 1 কোটিরও বেশি শ্রমিক এই শ্রমিকেরা কি করবে? এই শ্রমিকেরা যারা কোন বাংলাদেশের বেশিরভাগ সরকারের মতো সরকার এমনকি যারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যারা দোষর আছে তারা কারো জনগোষ্ঠীর সাথে জড়িয়ে না পড়ে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান উনি নিজে উদ্যোগ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ডেকে উনি কেন্দ্রীয় কমিটি করার আদেশ করেন। আর আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রধান উপদেষ্টা যার কথা বললে পর্দায় না বললে নয় উনি হচ্ছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত নেতা অন্যায় প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর সংসদ সদস্য যারা আমাদের শ্যামবাগের সংসদ সদস্য জালালউদ্দিন ফারুক ভাই ওনার পৃষ্ঠপোষকতা ওনার সর্বাধিক সহযোগিতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি হয়। আর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কর্তৃক আজকে নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি হয়। আমাকে দেখান একজন আমার ভাই আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মোটর চালক দলের আহ্বায়ক সেলিম নেতা বাবু ভাই ওই আহ্বায়ক প্রতিষ্ঠাতা ওনার খাতে নিয়ে গেছেন আমাদের হাতে তুলে দিচ্ছেন বলছেন যে একমাত্র এই কমিশন সংসদ ভাই আছেন উনি নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি করতে সক্ষম হবে আর কোনো লোক দেখি না। এর আগে আমাদের আরো 3টা আহ্বায়ক কমিটি ব্যাক করেছে 31 জন 21 জন 41 জনের কমিটি হয় কিন্তু কমিটি চলে না। এখন আমি চিন্তা করলাম এত বড় মহাসাগর আমি কি করব? আচ্ছা তাকে আমি একটা চেষ্টা করে দেখি। আজকে আমি কল্পনা করতে পারতেছি না আপনারা আমার সামনে এরকম শত শত মানুষ উপস্থিত আমি মাত্র একজন ছিলাম একজন হাত থেকে আজকে একজনের হাত থেকে এই উন্নয়নে শত শত মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের অধীনে বেড়ায় চলে আসছে। এটা তো মাত্র সুবর্ণেশ্বরের ঘটনা। এরকম আমাদের নোয়াখালীতে আরো 8-9টা থানা আছে 8টা পৌরসভা আছে। আমরা আমাদের অস্তিত্ব চালান দেব। আমরা যখন আমাদের পুরোপুরি 9টা আহ্বায়ক কমিটি করা হবে 8টা পৌরসভা কমিটি করা হবে তখন আমরা আমাদের অস্তিত্ব চালান দেব। আর আমি আর শ্রমিকদের পক্ষে কিছু কথা বলতে চাই। শ্রমিকের সেক্টর হচ্ছে 365টা সেক্টর আর শ্রমিক সেক্টর যদি বাদ দেওয়া যায় আর কোনো মানুষ তেমন থাকে না কারণ শ্রমিক সেক্টর 365টা এরকম হোটেল শ্রমিক কনস্ট্রাকশন শ্রমিক গার্মেন্টস শ্রমিক কলকারখানা শ্রমিক যদি বাদ দেওয়া যায় বাংলাদেশে আর তেমন কিছু থাকে না। এই জন্য আমাদের অনন্য অহংকার তারেক রহমান ওই শ্রমিক দলের